বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনের নানা অজানা ও কষ্টের অভিজ্ঞতা তুলে ধরেছেন তার প্রাক্তন স্ত্রী গুলতেকিন আহমেদ। এক আবেগঘন বর্ণনায় তিনি জানিয়েছেন কেন তিনি নিজের ব্যক্তিগত ঘটনার এতখানি অংশ প্রকাশ্যে আনছেন, শুধুমাত্র কিশোরী ও তরুণীদের সতর্ক করতে, যাতে তার মতো ভুল আর কেউ না করে। গুলতেকিনের স্মৃতিচারণে উঠে আসে এক কঠিন সময়ের ছবি। তিনি জানান, বিয়ের শুরু থেকেই সম্পর্কের ভেতরে টানাপোড়েন চলছিল। জুন মাসের 6 তারিখ ছিল রবিবার। গল্পটা মেয়ে শিলাকে যেমন হাসতে হাসতে বলেছিলেন গুলতেকিন, তেমনি হুমায়ূন আহমেদের ভাই জাফর ইকবালকেও জানিয়েছিলেন। জাফর ইকবালের স্ত্রী ডক্টর ইয়াসমিন হক তার পরিচিত কয়েকজন লয়ার গুলতেকিনের বাসায় পাঠান। তাদের একজন গুলতেকিনকে জিজ্ঞেস করেন, ব্যাংকে টাকা পয়সা কেমন আছে? গুলতেকিনের উত্তর, কার ব্যাংকে? আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে। আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই। ব্যাংকে হুমায়ূন আহমেদের কত টাকা আছে সেটা তো আমি জানি না। তখন লয়াররা আপসেট হয়ে বলেন, কিছু একটা তো বলেন। গুলতেকিন বলেন, একজন মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক? যতদূর জানি সব ধরনের সম্পর্ক। উনি নিজেই আমাকে জানিয়েছেন। আমি বাকি কারো নাম বললাম না। তারা এখন বিয়ে করে শান্তিতে আছেন। কি দরকার তাদের নাম বলার? লয়াররা হুমায়ূন আহমেদের বাসা দক্ষিণ হাওয়ায় যান। হুমায়ূন আহমেদ সেখানে লয়ারদের হোটেল গ্রেভারিন, মেফ্লাওয়ার সহ আরো কিছু বই দেখান। বইগুলোতে আগে থেকেই আন্ডারলাইন করা ছিল গুলতেকিন নাকি আগে থেকেই ডিভোর্স চাচ্ছিলেন। গুলতেকিন উত্তর দেন, ওগুলো সত্যি না। ডিভোর্সের নিয়ম আমি এখনো জানি না। আমেরিকাতে কিভাবে জানবো? হোটেল গ্রেভারিনে বইয়ের ওসব বানিয়ে লিখেছে। তার আত্মজীবনীমূলক বইয়ের অনেক কিছুই তার কল্পনা থেকে লেখা। ওইসব বই লেখার সময় গুলতেকিন বারবার বলেছিলেন ওসব না লিখতে, কিন্তু হুমায়ূন আহমেদ বলেছিলেন, একদম সত্যি হচ্ছে জলের মতো স্বাধীন, তাই কিছু মিথ্যা থাকলে লোকজন পড়ে মজা পাবে। গুলতেকিন শুধু পায়ে ধরা বাকি রেখেছিলেন। বারবার বলেছেন নিজেদের সম্পর্ক নিয়ে কিছু না লিখতে। হুমায়ূন আহমেদের তখন খারাপ সময় যাচ্ছিল। নর্থ ডকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য একটি পরীক্ষা হয়, যার নাম কিউমিলিয়েটিভ। সেখানে 10 নম্বর থাকে। পরীক্ষার জন্য 2 বছর সময় থাকে। সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং 10-এর মধ্যে 3টিতে 2 নাম্বার পেতে হয়, বাকিগুলো 1 নাম্বার পেলেই হয়। কিন্তু সে অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও 2 নাম্বার পাননি তখনও। এটা নিয়ে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছিল। এছাড়া হুমায়ূন আহমেদ নাকি রেগে গেলেই বলতেন, বাসা থেকে বের হয়ে যাও। সেদিনও পরীক্ষায় 1 পেয়ে মেজাজ খুব খারাপ ছিল। বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করেন এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই স্ত্রী গুলতেকিনকে বলেন, বাসা থেকে বের হয়ে যাও। গুলতেকিন বলেন, কোথায় যাব? হুমায়ূন বলেন, যেখানে ইচ্ছা সেখানে যাও। গুলতেকিন কেঁদে দেন। হুমায়ূন আহমেদ আরো রেগে যান এবং ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। গুলতেকিনের গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট, পায়ে স্পঞ্জের স্যান্ডেল, আর বাইরে ডিসেম্বর মাসের প্রচন্ড ঠান্ডা। শীতে কাঁপতে কাঁপতে দরজায় অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু হুমায়ূন দরজা খোলেননি। ঠান্ডায় তখন গুলতেকিনের হাত জমে যাচ্ছিল। উপায় না পেয়ে দৌড়াতে থাকেন। বাসার কাছে একটি দোকান ছিল। একজন আমেরিকান বৃদ্ধা মহিলা তার বিশাল ড্রয়িং রুমকে নানা রকম মশলা, আচার, হার্বাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন। নাম ছিল টাচি। গুলতেকিনরাও ওখান থেকে মশলা কিনতেন। সেই রাতে সেখানে গিয়ে আশ্রয় নিলেন। বয়স্ক মহিলাকে অনুরোধ করে বন্ধু অ্যানকে কল দিলেন গুলতেকিন। অ্যানের ছেলেকে দেখাশোনা করতেন গুলতেকিন। সেই হিসাবে এই বিদেশিনীর সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব হয়। অ্যান এসে নিজের বাসায় নিয়ে যান গুলতেকিনকে। বিছানায় শুয়ে সেদিন সারা রাত কেঁদেছেন গুলতেকিন। সকালে নাস্তার টেবিলে অ্যান জিজ্ঞেস করলেন, কি ঠিক করলে? অ্যান এমন স্বামীকে ডিভোর্স দিতে বললেন, কিন্তু গুলতেকিন বাসায় ফিরে আসলেন। নিজের মেয়ে নোভাকে জড়িয়ে ধরে কাঁদলেন আর ভাবলেন, নিজের যত কষ্ট হোক, মেয়ে নোভাকে এমন কষ্টে থাকতে দেবেন না। গুলতেকিন স্বীকার করেন, তখনই তার উচিত ছিল দেশে ফিরে এসে সম্পর্ক ছিন্ন করা, কিন্তু মা হিসেবে, এক তরুণী স্ত্রী হিসেবে আবেগ আর সামাজিক চাপে তিনি সেই সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি আজও মনে করেন, সেই সময়ে যদি ডিভোর্স নিতেন, হয়তো পরবর্তী জীবনের অনেক কষ্ট তাকে ভোগ করতে হতো না। গুলতেকিন আহমেদের এই বেদনাদায়ক অভিজ্ঞতা শুধু অতীতের কাহিনী নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষা। তিনি লিখেছেন, নিজের ব্যক্তিগত কষ্টের অধ্যায় শুধুমাত্র এই কারণে যেন কোনো তরুণী বা কিশোরী আমার মতো ভুল না করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।